একেবারে ছোট্ট একটা গাছ, একটা লতি, দুইটা লতি, তিনটা লতি বের হচ্ছে অলরেডি। আর এই যে একটা বের হয়ে আছে, চারটা, এই যে একটা, পাঁচটা। এই যে গাছ দেখেন, এই একটা গাছ থেকে পরবর্তী গাছ এদিকে কিন্তু 1 হাত পর্যন্ত এখন যে চারাগুলো আছে, এই ধরনের জমির চারা আসলেই কেউ সংগ্রহ করবেন না, কারণ এটা রানিং জমির চারা। আপনাকে চারা সংগ্রহ করতে গেলে পুরাতন জমির চারাটা ফাঁকা দিতে হবে, যেটা ইতিমধ্যে একটা লাইন চারা এইভাবে যে লাইনটা, দুইটা লাইনের মাঝখানে 1.5 হাত পরিমাণে জায়গা দেওয়া। এই যে আমি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে লতিগুলো চিকন হওয়ার তো কোনো অপশনই নেই। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর জমিতে মূলত বছরে কেমন সময় আপনি চারাগুলো রোপণ করতে পারবেন বা আসলে লতি কচু চাষটা কেমন জমিতে ভালো হবে, এই ধরনের বিষয়গুলাই কিন্তু প্রতিনিয়ত আমরা লতি কচু চাষ সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য পরামর্শটা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি। আজকেও ঠিকই সেরকমই মূল্যবান একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যে বছরে কেমন সময় লতি কচু চাষ করলে খুবই দ্রুত মূলত এখান থেকে ফলন পাওয়া যায়। তো প্রথমেই আপনাকে মনে রাখতে হবে, আমি 33% হিসাব যদি করা হয় তাহলে 33% জায়গাতে এখানে 4500 পিস চারা রোপণ করতে হয়। এই যে আমাদের গাছগুলো রোপণ করা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখায় একটু ভালোভাবে। এই যে গাছ দেখেন, এই একটা গাছ থেকে পরবর্তী গাছ এদিকে কিন্তু 1 হাত পর্যন্ত ফাঁকা দেওয়া। আর এই একটা লাইন থেকে এইভাবে যে লাইনটা, দুইটা লাইনের মাঝখানে 1.5 হাত পরিমাণে জায়গা দেওয়া। এই যে আমি 1.5 হাত জায়গার ভিতরেই কিন্তু দাঁড়িয়ে আছি। মূলত 1.5 হাত জায়গা দেওয়ার মূল কারণ থাকে আপনার দুইটা লাইনের মাঝখানে ঢুকে এই যে গাছের আগাছাগুলো পরিষ্কার করতে হয়, লতিগুলা কাটতে হয়, গাছের পাতাগুলা পরিষ্কার রাখতে হয়, সার ওষুধ কীটনাশক এই জিনিসগুলো দিতে হয়। আর তার জন্যই কিন্তু মূলত এই 1.5 হাত, মানে 1 হাত বাই 1.5 হাত দূরত্বটা দিতে হবে। আর চারা রোপণের কথা যদি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে এরকম সময় বেছে নিতে হবে যেই সময়টাতে চারা রোপণ করলে আপনি জায়গাটা নরম রাখতে পারবেন। এটা মূলত যত বেশি নরম করতে পারবেন আপনার গাছগুলা থেকে, ততটা দ্রুতই কিন্তু মূলত ফলনগুলো আসে। আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই দেখেন একেবারে পিচ্ছি একটা গাছ, এই যে দেখেন একেবারে ছোট্ট একটা গাছ, একটা লতি, দুইটা লতি, তিনটা লতি বের হচ্ছে অলরেডি। আর এই যে একটা বের হয়ে আছে, চারটা, এই যে একটা, পাঁচটা লতি। আর এই যে পাশে আর একটা দেখা যাচ্ছে, এই যে 6টা লতি কিন্তু এতটুকু একটা গাছ থেকে আসছে। আবার অনেকেই বলে যে ভাই লতিগুলো চিকন হয়, তা লতিগুলো এই দেখেন আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে লতিগুলো চিকন হওয়ার তো কোনো অপশনই নেই। দেখেন, এই যে দেখেন লতিগুলো চিকন হওয়ার কোনো অপশনই নেই। এ হলো লতির সাইজ। আমি যদি আঙুলের সাথে মিলাই, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আঙুল সাইজ, অর্থাৎ হাতের আঙুলের বুড়ো আঙুল সাইজ কিন্তু এখন আছে। লতিটা এতটুকু, এটা কিন্তু এখনও পর্যন্ত আরও বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হলো যত্নের কাছে। আপনি যদি সঠিকভাবে যত্ন করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকে বিপুল সংখ্যক লতি এখান থেকে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন গাছের ভিতর দিয়ে লতি উঠতেছে, এই যে গাছের একেবারে ভিতর থেকে লতি উঠতেছে। মূলত লতি রাস্তা চাষ করে এটাই হলো সবথেকে বেশি সুবিধা, যে মাটির তলা থেকে, গাছের ভিতর থেকে, গাছের ডেগো বা কাণ্ড, এটা ফুটো হয়ে যে লতি বের হওয়া, এগুলো হলো যশোরের লতি কচুর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এসে দেখেন কোন কোন দিক থেকে লতি বের হবে। আপনি যদি এদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে ফলনটা যে কোন দিক থেকে আসবে আপনি আসলে নিজেও খুঁজে পাবেন না বা বুঝতেও পারবেন না। এটাই হলো যশোরের লতিরাজ। তো যে কথাটা বলতেছিলাম, চাষ করার উপযুক্ত সময়টা হলো আপনি যখন এরকম দেখাচ্ছে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি পানি রাখতে পারবেন আপনার জমিটাতে। আপনার গাছগুলাকে যত বেশি নরম জায়গাতে রাখতে পারবেন, গাছগুলা থেকে ফলন কিন্তু ততই বেশি পাবেন বা তত দ্রুত আপনার গাছটা শিকড় ছাড়বে, গাছ থেকে নতুন পাতা আসবে, ফলন আসবে। এই একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা বছরের যে কোনো সময় হোক না কেন আপনি রোপণ করতে পারেন। এই যে বর্তমানে কিন্তু এখন এই ধান পাট কাটা চলতেছে, ধানের কাটার কাজ চলতেছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যে ধানের জমিগুলো ফাঁকা হচ্ছে। আর এখনই কিন্তু অনেকে আছে যারা চারা রোপণ করতেছেন। ইতিমধ্যে আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে, যেটা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। বর্তমানে চাইলেই কিন্তু চারাগুলোও রোপণ করতে পারেন। তার জন্য অবশ্যই আমার এই জমির মতন এরকম জমির চারা কেউ সংগ্রহ করবেন না।
এই জমিতে এখন যে চারাগুলো আছে এই ধরনের জমির চারা আসলেই কেউ সংগ্রহ করবেন না, কারণ এটা রানিং জমির চারা। আপনাকে চারা সংগ্রহ করতে গেলে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে, যেটা ইতিমধ্যে আমি যখন চারার ডেলিভারি করি তখন কিন্তু আপনাদেরকে দেখাইছি। সেরকম পুরাতন জমি থেকে চারা সংগ্রহ করবেন, তাহলে কিন্তু এখান থেকে ফলনটা বেটার ফলন আপনি আসলে পাবেন। অবশ্যই যারা নতুন চাষ করতেছেন এই ধরনের ভুল কিন্তু অনেকেই করে থাকে। 2 টাকা কম বা 2 টাকা দাম বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা থেকে এই ধরনের প্রতারণার শিকার হয় বা ভালো জিনিসটা সংগ্রহ করতে ব্যর্থ হয়। তো অবশ্যই যারা নতুন চাষি আছেন বা নতুনভাবে এই চারাগুলো রোপণ করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা দেখার পরে অবশ্যই এই বিষয়টা একটু জেনে শুনে তারপরে লতি কচু চাষ করবেন, যে আসলে আমি কেমন জমি থেকে চারাটা নিচ্ছি, আমার মাতৃ গাছের বয়সটা 8 মাস বা 10 মাস প্লাস আছে কিনা। 8-10 মাস প্লাস থাকলেই কিন্তু সেখান থেকে মূলত ফলনটা দ্রুত আসার সম্ভাবনা থাকে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।